উপকূলে আঘাত এনেছে ঘূর্ণিঝড় রিমাল। প্রায় 2 ঘন্টার ঝড়ো হাওয়া লন্ডভন্ড হয়ে যায় মংলা উপকূল এবং তার আশেপাশের এলাকা। পানি বৃদ্ধি পেয়ে স্বচ্ছ জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে বেশ কিছু জায়গা। আবহাওয়া অধিদপ্তর বলছে ঘূর্ণিঝড়টি পুরোপুরি সরে যেতে আরও 3 থেকে 5 ঘন্টা সময় লাগতে পারে। ঝড়ের কেন্দ্রে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় 100 কিলোমিটার, যেটি ঝড়ো হাওয়ার আকারে 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ঝড়ের প্রভাবে সাতক্ষীরার একজন এবং পটুয়াখালীর কুয়াকাটাতে একজনের মৃত্যু হয়েছে। আরো জানাচ্ছেন মুস্তাফিজুর রহমান। পুরো শক্তি নিয়ে ঘূর্ণিঝড় রিমাল রাতে আঘাত হানে মোংলা, পটুয়াখালী সহ উপকূলীয় এলাকায়। এতে লন্ডভন্ড হয়ে যায় বিভিন্ন এলাকা। ঝড় বাতাসে উপড়ে যায় গাছপালা, ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি। বরিশাল, ভোলা, বরগুনা, সাতক্ষীরা, পটুয়াখালী, পিরোজপুর, লক্ষ্মীপুর সহ প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল এলাকা। সাতক্ষীরার শ্যামনগরে একজন ও পটুয়াখালীর কুয়াকাটায় একজনের মৃত্যু হয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সর্বোচ্চ 111 কিলোমিটার বাতাসের গতিবেগ রেকর্ড করা হয়েছে পটুয়াখালীতে। ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ক্রমান্বয়ে সে আমাদের মোংলা থেকে দক্ষিণ পশ্চিমে খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের মাঝ বরাবর সে উপকূল অতিক্রম করছে। এই ঘূর্ণিঝড়ের সাথে সংশ্লিষ্ট থাকে বায়ুতাড়িত জলোচ্ছ্বাস। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমাদের উপকূল এলাকার নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে এবং আমরা অনেকগুলো দমকা বাতাস এবং ঝড় হওয়ার রেকর্ড পেয়েছি। আনুষ্ঠানিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও উপকূলীয় এলাকাগুলোতে ঘূর্ণিঝড়ের প্রভাবে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।